হারিয়ে দুনিয়ার ব্যস্ততায় জড়িয়ে গেছো, কিন্তু হঠাৎ একদিন তুমি উপলব্ধি করতে পারলে তুমি আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছ। তোমার মন চাচ্ছে আল্লাহর কাছে আবার ফিরে যেতে, কিন্তু তোমায় কেউ যেন বলছে আল্লাহ তোমাকে আর গ্রহণ করবেন না। তাহলে এই গল্পটি শুনুন। রাত তখন অনেক গভীর, শহরের কোলাহল থেমে গেছে, কিন্তু রায়হানের হৃদয়ের ভিতরে অস্থিরতা যেন আরো বেড়ে গেছে। একসময় ৫ ওয়াক্ত নামাজ পড়া ছেলেটি ধীরে ধীরে দুনিয়ার ব্যস্ততা হারিয়ে গিয়েছিল। নামাজ ছুটেছে, কোরআন পড়া বন্ধ হয়েছে, দোয়া যেন ঠোঁট থেকে হারিয়ে। এক রাতে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি এত দূরে চলে এসেছি যে আল্লাহ আর আমাকে গ্রহণ করবেন না? পরদিন কাজে যাওয়ার পথে একটি মসজিদের সামনে লেখা একটি বাক্য তার চোখে পড়ল, ফিরে এসো রবের পথে, আল্লাহ তোমাকে ভুলে যাননি। এই কয়েকটি শব্দ যেন তার জমে থাকা হৃদয়কে নাড়া দিল। তার মনে হলো মানুষ থেকে ভুলে যেতে পারে, বন্ধুরা দূরে সরে যেতে পারে, কিন্তু যিনি তাকে সৃষ্টি করেছেন তিনি তো সব সময় তার ফিরে আসার অপেক্ষায় আছেন। সেদিন অনেক দিন পর সে মসজিদে ঢুকলো। উজু করতে করতে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে সিজদায় গিয়ে শুধু বলল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করুন। আর সেই কান্না ছিল অনুতাপের, আর সেই সিজদা ছিল নতুন জীবনের অনুশোচনা। দিনের পর দিন সে আবার নামাজে নিয়মিত হলো, কোরআন তেলাওয়াত শুরু করলো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো। সমস্যাগুলো একদিনে দূর হয়ে যায়নি, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে বুঝতে পারলো আল্লাহর কাছে ফিরে আসা মানে সব কষ্ট শেষ হয়ে যাওয়া নয়, বরং কষ্টের মাঝেও হৃদয়ে শান্তি পাওয়া। একদিন তার ছোট ভাই জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি এত বদলে গেলে কিভাবে? রায়হান হেসে উত্তর দিল, আমি বদলাইনি, আমি শুধু সেই দরজায় ফিরে গেছি যেটা কখনো আমার জন্য বন্ধ ছিল না। মনে রেখো, যত ভুলই হোক, যত পাপই জমে থাকুক, আন্তরিক তওবার দরজা খোলা আছে। হতাশা নয়, আশাই একজন মুমিনের শক্তি। আল্লাহ তো বসে আছেন আমাদেরকে ক্ষমা করার জন্য, কিন্তু আফসোস আমরাই ব্যস্ত এই দুনিয়ার রং তামাশায়। ফিরে এসো রবের পথে, আল্লাহ তোমাকে ভুলে যাননি। তিনি তোমার তওবা, অনুতাপ ও তার দিকে ফিরে আসাকে ভালোবাসেন। আজকের একটি আন্তরিক পদক্ষেপ হতে পারে তোমার নতুন জীবনের শুরু।